ডানা মেলে বুক চিতিয়ে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছে গুলুতর। গরিব পরিবারের সন্তান, তার পরিবারে তার মতো শিক্ষিত আশেপাশে, এই তার শিক্ষার আশেপাশে আরেকজন সদস্য নাই। সেই ছেলেটাই দুনিয়ায় নতুন ইতিহাস রচনা করলো। খোলা বন্দুকের সামনে ডানা মেলে বুক চিতিয়ে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছে গুলুতর। সে জেনে শুনে শহীদ হওয়ার জন্য ডানা মেলেছিল এবং তার পথ ধরে বাকি শহীদেরা বলেছে আবু সাঈদ আমাদের ভাই, শাহাদতের সিঁড়িতে সে পা রেখেছে, আমরাও জাতির জন্য সেই শাহাদতের পিঁড়িতে পা রাখতে চাই। উত্তরার একটা ঘটনা আমি কোনোভাবে বলতে পারি না। 7-8 বছরের একটা শিশু হাতের মধ্যে ইটের টুকরো নিয়ে নেমেছে, তেড়ে যাচ্ছে পুলিশের। যুবকরা তাকে হাতে ধরে থামানোর চেষ্টা করতেছে, এই তুমি কোথায় যাও? বলে আমি আন্দোলনে নেমেছি, আমি প্রতিরোধ করতে চাই, প্রতিঘাত করতে চাই। কেন এসেছো? আন্দোলন করতে এসেছি। কি জন্য তোমার আন্দোলন? ওরা আমার ভাইকে খুন করেছে। কে তোমার ভাই? আবু সাঈদ আমার ভাই। তোমার বাড়ি রংপুর? না, আমার বাড়ি ঢাকা। তাহলে আবু সাঈদ তোমার ভাই হয় কিভাবে? যে জাতির জন্য জীবন দিয়েছে সে আমার ভাই হবে না তো ভাই হবে? তারে বলেছে বাবা তোমার আন্দোলন হয়ে গেছে, তুমি যাও, আমরা আছি। ঝাঁকি মেরে ছেলেটা বলল ছাড়েন আমার হাত, আপনার আন্দোলন আপনি করেন, আমার আন্দোলন আমাকে করতে দেন। এই যুবক বন্ধুরা বলেছে যদি গুলি এসে অফুড় অফুড় করে দেয়, যে আমি শহীদ হয়ে যাব, তোমার কাঁদবে না? বলে না, কাঁদবে না। আজকে ঘর থেকে বের হওয়ার সময় বলেছি যে আমি যদি শহীদ হয়ে যাই আমার জন্য কেঁদো না। এই ছোট্ট শিশুর মনে এই কথাগুলো কে জাগায়? এটা তো শুধু আমি দেখি নাই, কোটি কোটি মানুষ এটা দেখেছে। টেলিভিশনের পর্দায়, সামাজিক মিডিয়ায় এগুলা চলে এসেছে। সম্মানিত বন্ধুগণ, এটা প্রমাণ করে জাতি কতটা নির্যাতিত ছিল, মজলুম ছিল। সেই মজলুম জাতিকে যারা পথ দেখিয়ে গেল তাদের প্রতি গভীর শ্রদ্ধা রেখে রাজনৈতিক দল এবং সকল অংশীজনের কাছে আমি কয়েকটা বিনীত তারা একটা বৈষম্যহীন বাংলাদেশ চেয়েছিল, একটা মানবিক সুন্দর বাংলাদেশ চেয়েছিল, দুর্নীতি দুঃশাসন মুক্ত বাংলাদেশ চেয়েছে। তারা চলে গেছে, আমানত আমাদের ঘাড়ে। তাদের রক্তের দিকে একটু তাকা, তোর তাজা সেই শিশু কিশোর যুবক নারী পুরুষের দিকে তাকা, যারা জীবন দিয়েছে তাদের দিকে তাকায়। বিপ্লবের সাথে অসঙ্গতিপূর্ণ এমন কোন অপকর্ম মেহেরবানি করে কেউ করবেন না। যদি করেন শহীদদের আত্মা কষ্ট পাবে, তাদের রক্তের অপমান করা হবে। আর জীবিত শহীদ যারা পঙ্গু হয়ে আছে তারা ভীষণ কষ্ট পাবে, তারা অভিশাপ দেবে, সারা মজলুম দেশবাসী অভিশাপ দেবে। সুতরাং সকল অংশীজনের কাছে আমি বিনীতভাবে অনুরোধ জানাবো, এমন কোনো কাজে আমরা জড়াবো না যে কাজ করলে সকলের অভিশাপ আমাদের উপরে পড়বে। আমার দ্বিতীয় অনুরোধ, যে কাজটা জামাতে ইসলামী হাত দিয়েছে এটা জামাতে ইসলামীর একার সম্পত্তি নয়, এটা জাতীয় সম্পত্তি। এটা একার দায়িত্ব নয়, সকলের দায়িত্ব, সরকারেরও দায়িত্ব, আরো যারা অংশীজন আছেন তাদেরও দায়িত্ব। আমরা এই কাজের কোনো ক্রেডিট আল্লাহর কসম নিতে চাই না। আমরা শুধু একটা নৈতিক দায়িত্ব পালনের চেষ্টা করছি, আমাদের চাইতে আরো সুন্দর করে, আরো নিখুঁত করে এই কাজটি করার জন্য আরো সংস্থা, সংগঠন, অংশীজন এবং সরকার আগাইয়ে আসুক। তাদের কাছে আমাদের আবেদন, সর্বাত্মক সহযোগিতা আমরা তাদেরকে করব। আজকে যারা বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন তাদের সকলের প্রতি আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি।